সকালে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে কাজবাজ হয়ে গেছে, তো রেডি হয়ে নিয়েছিলাম। তো পিসি বললো যে চা করেছি, চা খাবি আয়। তো চা খাচ্ছিলাম। তো চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে, মানে আমার গন্তব্যস্থানে। তো এই যে চলেও এসেছিলাম। আর এই যে দেখো, জাস্ট দুটো পটল আর হচ্ছে একটা আলু, এটা দিয়ে আজকে তরকারি হবে, আর ভাত হবে, রুটি হবে, আর আর হচ্ছে 3 কাপ চা হবে। ব্যাস এতটুকুই রান্না। মাঝে মানে আমার হাসি পাচ্ছিল যে আজকে এতটুকু রান্না। এমনিতেই বাড়িতে কেউ নেই, তো কাকু একাই আছে, ওর জন্য ওনার একা রান্না হবে। আর কালকে চিকেন স্টু করে রেখেছিলাম, ওটাও নাকি রয়েছে ফ্রিজে, তো ওটা খাবে। আর এই যে তরকারি করে দিলাম, এই দুটোই খাবে। তো আমি এমনি রোজই আসি, তো তবুও টাটকা খাবার খায় না, মানে ফ্রিজে রেখে রেখে খায় কি জানি। যারা রোজ আসে না তাদের ব্যাপারটা আলাদা, আমি তো রোজই আসি। আমি আমার বাড়িতেও মনে হয় এটুকু রান্না কোনো দিনও করিনি, মানে যতই একা হই মানে ওইটুকু না হয় না কেমন একটা। যাই হোক, যে যতটুকু খায়, যেরকম খায় সেরকমই তো করে দিতে হবে। তো আমার রান্না হয়ে গেছে। এই যে এটাই হচ্ছে হাফ বাটিরও কম, মানে হাফ বাটিও না, হাফ বাটির কম। আর এটা হচ্ছে ভাত, কুকারে দিয়েছিলাম ভাতটা। আর এ হচ্ছে দুটো রুটি করতে বলেছে, দুটো আর রুটি আন্দাজে হয়নি, 3টে করে দিয়েছি। আর এটা ছিল চা। ব্যাস এটাই ছিল আজকের রান্না। এবার বাড়ি ফেরার পালা। বা বাড়িতে আসার সময় মেড প্লাসে ঢুকেছিলাম মেয়ের জন্য খাবার কিনতে, মানে হরলিক্স কিনতে। তো এখানে ওই দাদাটা বলছিল যে একটা কার্ড করে নাও, অনেক ডিসকাউন্ট পাবে। তো সেই জন্য ওই দাদাটার কথা শুনেই ভাবলাম ঠিক আছে, তাহলে একটা কার্ড করে নিই। আমার তো সারা বছরই লাগে, সারা বছরে কম বেশি কিনতে হয় জিনিসপত্র। Thank you. ওয়েলকাম। Thank you. আমার আবার ডেলি মনে থাকে না ওই লেবুর কথা, মেয়েই আমাকে মনে করিয়ে দেয়। কালকে আমার মনে ছিল না, তাই এবার খাওয়ানো হয়নি। তো আজকে ওই মনে করিয়ে দিয়েছিল। যাই হোক, তো ওর কথা মনে করেই খাইয়ে দিলাম। আর হচ্ছে তারপরে এসেছিলাম ঘরে। এই জামা কাপড়গুলো কালকেই কেচে রেখেছিলাম, কিন্তু ওই ভাঁজ করা হয়নি। তো ভাবলাম যে ঘরটাকে গুছিয়ে নিই, তারপরে চান করব, চান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে মেয়েকে নিয়ে ঘুমাবো। ব্যাস তারপর আর কোনো কাজ থাকবে না। কারণ আসার সময় মানে মায়ের ওখান দিয়ে এসেছিলাম, ওখান থেকে খেয়ে নিয়েছিলাম, তো ওই জন্য আর কোনো চাপ নেই। চান ফান করলে পুজো দিলেই হয়ে যাবে। আজকের মতো ছুটি। এই বেড কভারটা আলমারির মধ্যেই থাকে, এটা ইউজ করি না, খুব এমার্জেন্সি না হলে ইউজ করি না। দেখো মেয়ে কি একটা দুষ্টুমি করছিল, ওকে বকছিলাম। মাঝে মাঝে এমন দুষ্টুমি করে, আর বাড়িতে এসে না মানে তখন আর দুষ্টুমি দেখলে না আমার মাথা গরম হয়ে যায়। তো কিছু সময় আবার বকাবকি করি, আবার ভালোবাসি। যাই হোক, এটাই হচ্ছে সব মানুষের, সব মাই হয়তো করে, আমি একা না। তো এই পুতুলটা না কয়েকদিন আগে ধুয়েছিলাম, মানে 2-3 দিন আগে। তুলোগুলো মানে রেখেই ধুয়ে দিয়েছিলাম, না হলে তুলো রাখলে এই যে যা ওয়েদার, একদমই শুকাতো না।